শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আমি আজকে দেখো রান্না করছি হচ্ছে ডিম আর আলু দিয়ে মানে কারি, ডিমের কারি। ঠিক আছে, মশলাটা কেমন করে কষাচ্ছি। হ্যাঁ, তারপরে এই ডিমের ঝোল দেবো, ঝোল করবো না আজকে, খালি জাস্ট হচ্ছে মাখা মাখা, গা মাখা মাখা। হ্যাঁ, আর হচ্ছে সর্ষে, পোস্ত, নারকেল আর হচ্ছে দই দই সব দিয়ে নিয়ে তোমার হচ্ছে এই হচ্ছে মাছটাকে ভাজবো। এটা হচ্ছে দই রুই করব। ঠিক আছে, দিয়েছি হচ্ছে তোমার হচ্ছে নানা রকম মশলা, যেমন জিরে, ধনে আর হচ্ছে হলুদ, লঙ্কার গুঁড়ো সব হচ্ছে গরম জলে, জানোই তো আমি ভিজিয়ে নিই। আর হচ্ছে আদা ঘষে নিয়েছি, টমেটো দিয়েছি, এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়েছি, তেজপাতা ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি। এবার হচ্ছে মশলাটা হিং দিয়েছি, আদার সাথে হিংটা আমার তো জানোই মাস্ট, কারণ আমাদের পেঁয়াজ রসুন চলে না, এর জন্য হিংটা মাস্ট। ঠিক আছে, এবার হচ্ছে ডিমটা এটার মধ্যে ছাড়বো। ডিম ভাজা আলু আর ডিমটা হচ্ছে দিয়ে দিয়েছি। এটা হচ্ছে জাস্ট হচ্ছে এরকমই হবে, একটু থিকনেসটা আর একটুখানি সামান্য একটু গরম জল দেবো। জাস্ট হচ্ছে এটা গা মাখা কষা, মানে এটা হচ্ছে ডিমের কারি, ঝোল নট। ঠিক আছে, ঝোল করছি না আজকে। এটা মুরগির ডিম না, এটা হচ্ছে হাঁসের ডিম। হ্যাঁ, হাঁসের ডিমের কারি। যা সুন্দর একটু গন্ধ বেরিয়েছে না, হেবি সুন্দর। হিং দিয়েছি, গরম মশলাও দিয়েছি। ঠিক আছে, গোটা একটা টমেটো দিয়েছি। আর করেছি ভেজ ডাল। দেখো, এটার মধ্যে মটরশুঁটি, বাদাম, কিশমিশ আর নামানোর আগ দিয়ে ঘিটা দিলাম। ঠিক আছে, হ্যাঁ, ভেজ ডাল করলাম। বেগুন ভাজবো আর রুই মাছের কাতলা করবো, মানে রুই মাছ হচ্ছে টক দই, পোস্ত আর নারকেল বাটা, সর্ষে বাটা দিয়ে এটা করব। আর একটু চাটনি করবো টমেটোর। টমেটো এখনও কাটা হয়নি, টমেটোর চাটনি করব। আর তোমার হচ্ছে একটু আলু পোস্ত করার ইচ্ছা আছে। আলু পোস্তটা অনেক দিন করা হয় না। এই টাইপের মানে ঝোলের থেকে তুমি এই টাইপের করে খেয়ে দেখো, মানে কি, মানে ঝোলের থেকেও মানে এটা দিয়ে জাস্ট অসম এই রান্নাটা। ঠিক আছে, ডিমের কারিটা সত্যি ভালো লাগে খেতে। আর ঝাল নুন যদি একদম পারফেক্ট হয় কষানো মশলাটা, তাহলে তো বোঝোই যে কী সুন্দর লাগে খেতে সেটা। ঠিক আছে, হবে যে ডিমের কারি করছো, আলু দিচ্ছ কেন? হ্যাঁ, আলু দিয়েছো কেন? কিন্তু দেখো, আলু না আজকাল না সবাই যেন একটুখানি মাংসে বলো, বিরিয়ানিতে বলো, ওই ডিমের ঝোলে বলো, সবাই তো আলু পছন্দ করে। আর ওটা তোমার কারিতেও যদি ডিমটার মধ্যে আলুটা, ডিম আর আলু একদম সুন্দর লাল লাল করে ভেজে, দেখো লাল লাল করে ভেজেছি যে তার নমুনা। ঠিক আছে, আর লাল লাল করে ভেজে দেবে, ওইটার না আলাদা রকম একটা সেন্ট, আলাদা রকম একটা টেস্ট আসে। করে দেখো, এরম টাইপের পেঁয়াজ রসুন তো প্রত্যেক দিনই খাও, এটা করে দেখো, এইভাবে করে খাও, তারপর কমেন্টে জানিও কেমন খেলে, ভালো খেলে না মন্দ খেলে, আর আমার রান্নাটা কেমন হয়েছে। কালারনেসটা দেখো। ঠিক আছে, এই যে কালারটা দেখো কেমন আসছে। ঝোলটা আরেকটু জাস্ট টানবে, নামিয়ে ফেলবে। আজ একটা টিপ দিচ্ছি, টিপস সেটা হচ্ছে তোমার কোনো রকম নেল পালিশ তো প্রচুর মেয়েরা পরে, বউরাও পরে, তাই না? এখন ধরো মেয়ে বউরা যখন পরে, তখন নেল পালিশ পরতে পরতে না মানে সেটা হয়তো শুকিয়ে যায়, যাই হোক একটা কিছু হয়তো,
তোমরা কী করবে, জাস্ট একটু গরম জল নেবে আর নেল পালিশের শিশিগুলো ওটার মধ্যে চুবিয়ে রেখে দেবে খানিকক্ষণ, ঠিক আছে? তারপরে এসে দেখবে ওটা জাস্ট যেমন যেটা একটু শুকিয়ে গেছিলো সেটা একদম যেমন তোমার আগে নতুন কিনেছিলে সেরকম টাইপের হয়ে যাবে। এটা চেষ্টা করো, হয়ে যাবে। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এখন নামাবো, ঠিক আছে? এই যে থিকনেসটা ডিমের কষানি, মানে ডিমের কারিতে রাখলে, মানে সবার পাতেও একটু জাস্ট ডিমের সাথে আলুর সাথে একটু কারিটা দেওয়া যায়, ঠিক আছে? আর বেশি টানলে পরে সেটা দেওয়া যাবে না, ঠিক আছে? রাখছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।